जिंदगी गुजारी तेरी दीदार की उम्मीद में, जिंदगी गुजारी तेरी दीदार की उम्मीद में, वक्त फिर आ गया है रहम फरमा आए खुदा, जस्मत्ता सदगाए और कल्ब तेरी उम्मीद है, दिमागा सदर सीदा रहमे फरमा आए खुदा। আল্লাহর আশিকরা যারা প্রকৃতপক্ষে জাকিরিন, যারা প্রকৃতপক্ষে আল্লাহ পাকের মহব্বতে জিকির করে, এই জিকিরকারী ব্যক্তিরা দুনিয়াতে জিকির করে আর সব সময় তাদের দিলের ভিতরে আল্লাহ পাকের সাথে সাক্ষাতের একটা আশা থাকে, আল্লাহ পাকের সাথে দিদার কখন হবে এটার আশা থাকে। এই জন্য হাসান দেহলভী রহমতুল্লাহি আলাইহি লিখছেন, বান্দা হাসান বসত জুবা গুফত কে বান্দা তুয়াম, বান্দা হাসান বসত জুবা গুফত কে বান্দা তুয়াম, তু বজুবা খুদ বগো বান্দা নওয়াজে কি সিতি, তু বজুবা খুদ বগো বান্দা নওয়াজে কি সিতি। হযরত হাসান দেহলভী রহমতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, আয় আল্লাহ, আমি তো সারাটা জীবনবার আপনার জিকির করেছি, আপনাকে রব হিসাবে ডাকছি, আপনার জিকির করেছি। এই জিকির করতে করতে আমার শৈশব শেষ হইয়া গেছে, আমার যৌবন শেষ হইয়া গেছে, এখন বার্ধক্য উপনীত হইয়া মৃত্যু পথযাত্রী হইয়া গেছি। এবার আপনার পক্ষ থেকে একবার আপনি আমাকে আপনার বান্দা হিসাবে ডাক দাও। একজন ব্যক্তি যখন মৃত্যুর মুহূর্তে, যখন সাকরাতুল মাউত শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহর কাছে আর্তনাদ করতে থাকায়, আল্লাহ সারাটা জীবনভর আমি আপনাকে রব হিসাবে ডাকছি, যখনই আমার সাকরাতুল মাউত শুরু হয়ে যাবে তখন তো সব কিছু আমার হাতছাড়া হয়ে যাবে, আমার টাকা পয়সা অর্থ করে ধন সম্পদ কোনো কিছু আমার কোনো খবর থাকবে না, ক্ষমতার কথা খবর থাকবে না, স্ত্রী ছেলে সন্তানের কথা খবর থাকবে না, তখন একমাত্র আপনি ছাড়া আমার সাথে কেউ দাঁড়াবে না। আয় আল্লাহ, এই মৃত্যুর মুহূর্তে ওই বেহুশি অবস্থায় আপনি আমার সঙ্গী হইয়া আমার মুখ থেকে আপনার জিকির বাহির করে দিয়েন। তখনই এমন জাকিরিন ব্যক্তির জবান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির বাহির করে দেয়। বুঝেন নাই? তাহলে বুঝা গেছে জিকির কার মুখ থেকে মৃত্যুর সময় বাহির হয়? বলেন, যেই ব্যক্তি যৌবনে জিকির করে জিকিরের মতো সম্পদের পাহাড় আল্লাহ পাকের অ্যাকাউন্টে জমা করে রাখে। তাহলে জিকিরের দরকার আসেনি? বলেন না, করবো তো আমরা জিকির। এই জন্য জিকিরের অভ্যাস তো আমাদের হইতে হবে, সব সময় আমরা জিকির করব, তাহলে মৃত্যুর সময় আমাদের সহজ হয়ে যাবে। আমার ভাইরা, দোস্ত আবাব, খুব খেয়াল করে বুঝেন, যে সমস্ত মানুষ আল্লাহ পাকের সব সময় জিকির করে, জিকিরের বরকতে তাদের দিলের ভিতরে আল্লাহর মহব্বত বাড়ে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়া বলি, আপনি এক সপ্তাহ লাগাতার আল্লাহ পাকের জিকির করেন, সকাল সন্ধ্যা জিকির করেন, ঘুমানোর সময় জিকির করেন, দেখবেন আপনি যখন নামাজে দাঁড়াবেন আল্লাহর মহব্বত অটোমেটিক চলে আসবে। আগে মন এদিক সেদিক যায়, এখন মনটা আল্লাহর সাথে লাগিয়ে যায়। কেন? ওই যে বেশি বেশি জিকির করেছেন, জিকিরের করার কারণে শয়তান দিল থেকে বাইর হইয়া গেছে, আপনার কলবটা রুহের দখলে চলে গেছে, অন্তরের মরিচাগুলা দূর হইয়া গেছে। এখন নামাজে দাঁড়াইলে আল্লাহু আকবার, কলবটা আল্লাহ পাকের সাথে এখন আপনার সাথে সম্পৃক্ত হইয়া যায়। এই জন্য সবসময় জিকিরকারীদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের সাথে সাক্ষাতের একটা দিদারের একটা আকাঙ্ক্ষা থাকে। কি থাকে বলেন না? আকাঙ্ক্ষা থাকে। আমার ভাইয়েরা, যে সমস্ত জিকিরকারীদের দিলের ভিতরে যখন আকাঙ্ক্ষা থাকে, আকাঙ্ক্ষা থাকতে থাকতে তখন এই সমস্ত মানুষের কাছে আর দুনিয়ার টাকা পয়সা অর্থ করেই কোনো কিছু ভালো লাগে না, জিকিরে শুধু তাদের কাছে ভালো লাগে, শুধু জিকির করতে মনে চায়। দুনিয়ার যে কোনো কাজ করবে, জমিনে বীজ রোপণ করবে, রোয়া রোপণ করবে, তখনও জিকির। একটা গাছ লাগায় তখনও আল্লাহ পাকের জিকির, যেই কোনো কাজ করে তখনও আল্লাহ পাকের জিকির। আর আল্লাহ পাকের কাছে দোয়া করে, আয় আল্লাহ, মাল দৌলত কি হাওয়াস দিল সে নিকাল, মাল দৌলত কি হাওয়াস দিল সে নিকাল, तिल कुफर अनवार कर आइजुल जलाल, जैसे चाहे तो दे दुनिया की दौलत, हामी मस्ते मोहब्बत कर खुदाया, हामी मस्ते इबादत कर खुदाया, युरीदुल मरउ अन युता मुनाहु वया बल्लाहु इल्ला मा अरादा, यकुलुल मरउ फाइदती व माली व तक़वल्लाहि अफजलु मस्तफादा। আল্লাহ পাকের প্রকৃত জাকিরিন যারা যারা জিকির করে, এই সমস্ত জিকিরকারী ব্যক্তিরা আল্লাহ পাকের কাছে দোয়াও করে, আয় আল্লাহ, জিকিরের কারণে তো আপনি আমার দিলের ভিতরে একটা মহব্বত পয়দা করে দিয়েছেন, একটা মহব্বত আপনার ব্যাপারে আমার দিলের ভিতরে চলে আসছে। আয় আল্লাহ, যাতে করে দুনিয়ার কোনো দ্বন্দ্ব উলট টাকা পয়সা অর্থ করি আর ক্ষমতা, আপনার ভিতরে আমার ভিতরে যে মহব্বত আসছে, এই মহব্বতটা যাতে করে আমার ভিতর থেকে বের করে না দেয়। ভয় কাজ করে, না জানি দুনিয়ার কোনো জিনিস আমাকে আপনার থেকে দূরে সরাই দেয় কিনা।
যে সমস্ত মানুষ আল্লাহ পাকের জিকিরে সবসময় ব্যস্ত থাকে, আল্লাহর মোহাব্বত যাদের দিলের ভিতরে থাকে, এই সমস্ত মানুষগুলা শুধুমাত্র দুনিয়ার অর্থ করি নয়, এই সমস্ত মানুষগুলার কাছে আল্লাহ পাকের সাক্ষাৎ ছাড়া জান্নাত জাহান্নাম পর্যন্ত তাদের কাছে নগণ্য। আল্লাহর জাকিরিন ব্যক্তিরা আল্লাহ পাকের কাছে দোয়া করে, নাই আল্লাহ জান্নাত দোজখ সে ইয়া রবে কেয়া করো, জান্নাত দোজখ সে ইয়া রবে কেয়া করো, আর জুহাই মাই তুঝে দেখা করো। আয় আল্লাহ, আপনি যদি আমাকে যদি জান্নাত দিয়ে যদি আপনি আমার সাথে দেখা না করেন, এই জান্নাত তো আমার দরকার নাই। আর আপনি যদি আমাকে জাহান্নাম দিয়ে যদি বলেন, ওরে বান্দা তোমার সাথে আমি সাক্ষাৎ করব, আপনারা বুঝে থাকলে বলেন, যেই ব্যক্তির আল্লাহ পাক জাহান্নামে দিয়ে যদি বলে তোর সাথে আমি দেখা করব, ওই ব্যক্তির জন্য তখন এই জাহান্নাম কি আর জাহান্নাম থাকবে নি? বলেন না, এটা তো আর জাহান্নাম থাকবে না। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি যালালিম মুবিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تكثروا الكلام بغير ذكر الله فإن كثرة الكلام بغير ذكر الله قسوة للقلب وإن أبعد الناس من الله القلب القاسي وقال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। রাজারামপুর এলাকাবাসী ও প্রবাসীদের উদ্যোগে এবং মৌলভী এরশাদুল্লাহ সাহেবের স্মরণে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম হযরত উলামা ইকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন লা ইয়াযকুরুনাল্লাহা ফীহি। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, যেই কোনো মজলিসে, যেই কোনো জাতি, যেই কোনো দল কোনো বৈঠক থেকে উঠে চলে গেছে, তাতে আল্লাহ পাকের স্মরণ করে নাই। আল্লাহর নবী বলেন, ইল্লা কামু আন মিসলি জিফাতি হিমার। আল্লাহর নবী বলেন, ওই সমস্ত মানুষগুলা যেন বৈঠক থেকে উঠে গেছে মৃত গাদার গোশত ভক্ষণ করে, মৃত গাদার গোশত ভক্ষণ করে। মৃত গাদার গোশত কেউ খায়নি, বলেন না, কেউ খায় না। তাহলে বোঝা গেছে যে মজলিসে আল্লাহ পাকের জিকির হয় না। 2-4 জনের দোকানের মধ্যে বসছে, রাস্তাঘাটে বসছে, ব্রিজের উপরে বসছে, ক্লাবে আড্ডাখানায় বসছে, বসে বসে গল্প গুজব করছে, কিন্তু একটা বারের জন্য আল্লাহ পাকের নাম সেখানে নেওয়া হয় নাই। আল্লাহর নবী বলেন, এরা মিটিং শেষ করে যে উঠে গেছে, এরা সকলেই মৃত গাদার গোশত খাইয়া উঠছে। নাউজুবিল্লাহ বলেন। এমন মিটিং, এমন মজলিস থেকে দূরে থাকার দরকার আসেনি, বলেন না? আছে। ওয়াফি রিওয়ায়াতিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জালাসা মিন মাজলিসিন মা জালাসা কওমুম মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহা ফীহি ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম। আল্লাহর নবী ইরশাদ ফরমান, যেই কোনো দল কোনো মজলিসের মধ্যে বসছে, তবে তাতে আল্লাহ পাকের স্মরণ একবারও করে নাই, আল্লাহু আকবার, এবং ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর একবারও দুরূদ পাঠ করে নাই। আল্লাহর নবী বলেন, ইল্লা কানা আলাইহিম তিরাতুন, এটা হচ্ছে তার জন্য ক্ষতির কারণ। ইনশা আযাবাহুম ওয়া ইনশা গফারা লাহুম, চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানেই তাদেরকে আযাবে গ্রেফতার করতে পারতেন, আবার চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিতে পারে। এখন আমাদের
যুব সমাজের আড্ডা বেশি, এই জন্য এই আলোচনাটা দরকার মনে করছি। বুঝেন নাই? এই আলোচনাটা এখন দরকার মনে করছি। অনার্থক জায়গা বজাগায় আমরা এখন মিছিল মিটিং করি, কিন্তু আল্লাহ পাকের কি নেই, জিকির হয় না। এক জায়গায় আপনি একটা বক্তৃতা দিবেন, দাঁড়াবেন, একটা সমাবেশ, ছোট হোক বড় হোক, আপনি অন্তত কথা শুরু করার আগে আপনি পড়েন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। এতটুক পারেন না বলে হুজুর এটা কেমনে শিখুম? অন্তত বক্তৃতা দেওয়ার শুরুতে এটা পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কার নামে শুরু করলেন? তাহলে এই মজলিস, এই মিটিং বরকত। এটা এখানে আমার জন্য আর কোনো ক্ষতি নেই, এটা আর আফসোসের কারণ হবে না কিয়ামতে। হাদিসে আছে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর সবচেয়ে আফসোস করবে বেশি ওই মুহূর্তের জন্য যে মুহূর্তটা দুনিয়ার মধ্যে কাটাইয়া দিছে আল্লাহর জিকির ছাড়া। আফসোস করবে সেদিন, হায় রে, যদি আমি দুনিয়াতে যে মুহূর্তটা অনর্থক বন্ধু বান্ধবের সাথে চা দোকানে কাটাইলাম, আড্ডাখানায় কাটাইলাম, ব্রিজের উপরে শেষ করলাম, 3 রাস্তা 4 রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া শেষ করেছি, এই মুহূর্তটা যদি আল্লাহর জিকিরে থাকতাম আজকে জান্নাতে আমার সম্মান আরো বেড়ে যেত। তাহলে সেদিন আফসোস করলে লাভ হবে না। এই জন্য মজলিস ঠিক করেন, কার সাথে উঠা বসা করবেন, কোথায় চলবেন, কোথায় থাকবেন। তাহলে বুঝে গেছে যে মজলিসে আল্লাহ পাকের জিকির হয় না, এটা বান্দার জন্য ক্ষতিকর। বলেন, এটা বান্দার জন্য কি ক্ষতিকর? তাহলে জিকিরের মজলিসের যদি এত দাম বেশি হয়, তাহলে যে জিকির করে তার দাম কত বেশি, এটা বোঝা দরকার আছে না? হাদিস শরীফের মধ্যে আছে যার জবান আল্লাহর জিকিরে ব্যবহার হয়, বলেন যার জবান আল্লাহর জিকিরে কি হয়, ব্যবহার হয়, এই ব্যক্তির দাম আল্লাহর কাছে কত? হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাতালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আল্লাহ পাকের জিকির করে আর যেই ব্যক্তি আল্লাহ পাকের জিকির করে না, বলেন কি বলছি? যার জবানে আল্লাহ পাকের জিকির আছে, যার কলবে আল্লাহ পাকের জিকির আছে, আর যেই ব্যক্তি আল্লাহ পাকের জিকির করে না, আল্লাহর নবী বলেন এটা হচ্ছে জিন্দা এবং মুর্দার মতো। জিন্দা এবং মুর্দার মতো। যে জিকির করে সেই ব্যক্তি জিন্দা আল্লাহ পাকের দৃষ্টিতে, আর যার কাছে জিকির নাই, জিকির থেকে দূরে সরে গেছে, এই ব্যক্তি আল্লাহ পাকের দৃষ্টিতে মুর্দা। আল্লাহর দৃষ্টিতে কি? মুর্দা। আচ্ছা, বুঝে থাকলে বলেন, দুনিয়াতে কি কোনো মানুষ মুর্দার সাথে থাকেনি? মুর্দা যতই আপন হোক, রুহটা বাইরে হয়ে যাওয়ার পরে চেষ্টা করে সবাই কত তাড়াতাড়ি করে তাকে বাঁশ গাছের নিচে রাখিয়ে আসবে। কি বলেন? মা আমাদের কাছে অনেক বড় দামি জিনিস, নেতাদের কাছে, কর্মীদের কাছে নেতা অনেক বড় দামি জিনিস, বন্ধুর কাছে বন্ধু অনেক বড় দামি, অনেক বড় সম্মানের, বাবা মায়ের কাছে সন্তান অনেক বড় সম্মানের, অনেক বড় আদরের। কিন্তু যখনই মৃত্যুবরণ করে কোনো মাই কথা বলে না আমার আদরের সন্তানটাকে 2টা দিন একটু আমি ঘরে আরও রাখি দিই, এটা বলেনি, এটা কেউ বলে না। সবাই চেষ্টা করে কত দ্রুত তাকে নিয়ে বাঁশ গাছের নিচে রাখিয়ে আসবে। নেতা যদি মারা যায়, কর্মী যদিও নাকি তার জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে কোনো কর্মীরা এই কথা বলে না আমার নেতাকে আরও 2টা দিন আমার কাছে একটু রেখে দিই, এই কথা কেউ বলে না। বন্ধু বন্ধুর জন্য যতই পাগল পারা হয়ে যাক না কেন, মৃত্যুর সঙ্গে সঙ্গে চেষ্টা করে কত দ্রুত তাকে দাফন করতে পারবে। কেন এটা হয়? বোঝা গেছে মুর্দার সাথে দুনিয়ার মধ্যে কেউ থাকতে চায় না, আর জিন্দা যদি শত্রুও হয় তার সাথেও থাকতে রাজি। বুঝেন নাই? আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তির জবানে জিকির আছে, যেই ব্যক্তির দিলে জিকির আছে, আমাদের দৃষ্টিতে হয়তো এই যেই ব্যক্তি জিকির করে না তাকে আমরা জিন্দা বলি, আল্লাহ পাকের দৃষ্টিতে জমিনের মধ্যে শুধুমাত্র ওই সমস্ত মানুষ জিন্দা, ওই সমস্ত মানুষকে জীবিত ধরা হয় যাদের জবানে আল্লাহর জিকির আছে, যাদের দিলের ভিতরে আল্লাহর জিকির আছে। বলেন জমিনে জিন্দা কি? জিকিরওয়ালারা। বলেন জমিনে জিন্দা কি? এখন দুনিয়ার মধ্যে যেইভাবে আমি জীবিত ব্যক্তির সাথে থাকতে চাই, মৃত ব্যক্তি যতই আমার আপন হয় আমি তাকে বিদায় দিতে চাই, দাফন করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাকের দৃষ্টিতে যেহেতু জিকির কারিগণ জিন্দা,
এই জন্য জিকিরওয়ালাদের সাথেও আমি আল্লাহ থাকি। আল্লাহ কার সাথে থাকে বলেন? জিকিরওয়ালাদের। হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা মা'a আবদি ইযা যাকারানি। আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন আমাকে স্মরণ করে, আমার জিকির করে, আমি তখন আমার সেই বান্দার সাথে থাকি। বলেন না সুবহানাল্লাহ। বোঝা গেছে যেই ব্যক্তি আল্লাহর জিকির করে না, যার জবানে আল্লাহর জিকির বাইর হয় না, এই ব্যক্তির সাথে কে থাকে না? আল্লাহ থাকে না। আর যেই ব্যক্তির জবান আল্লাহ পাকের জিকিরের দ্বারা তরুতাজা হয়, সকালবেলাও পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সন্ধ্যাবেলাও আল্লাহ পাকের জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি সকাল সন্ধ্যা জিকিরের মাধ্যমে জীবিত থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে আছি। ওয়া তাহাররাকাত বি শাফাতা, এবং সেই তার দুইটা ঠোঁটকে নাড়ায় আমি আল্লাহর জন্য। জিকিরের সময় ঠোঁট নড়ে কার জন্য বলেন না? তাহলে আল্লাহ থাকে জিন্দার সাথে। বলেন আল্লাহ কার সাথে থাকে? আর জিন্দা আল্লাহ পাকের দৃষ্টিতে কি? যে জিকির করে। বুঝে নাই? আল্লাহ পাকের দৃষ্টিতে দুনিয়াতে জীবিত কে? যে জিকির করে, যে কি করে। ওয়াফি রিওয়ায়াতিন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা মাআহু ইযা যাকারানি। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি থাকি তার সাথে যে আমার জিকির করে, আমি সাথে থাকি ওই বান্দার সাথে যে আমাকে স্মরণ করে। বুঝেন নাই? তাহলে জিকির করার দরকার আসেনি? বলেন না। জিকির করব তো ইনশাআল্লাহ। জিকির করবেন এই নিয়তে যে আমি যখন জিকির শুরু করব তখনই আমার মাওলা আমার সাথে আছে। এই জিকির অবস্থায় যদি মৃত্যু হইয়া যায়, মাওলা আমার সাথে থাকবে। এখন জিকির এটা মানুষ দুইভাবে করে। কেউ হয়তো জিকির মনে মনে করে, একা একা বসে বসে ব্রিজের উপর বসে আছে, জিকির করে আল্লাহু আকবার। দোকানদারের দোকানে এখন আর কাস্টমার নাই, তসবিহ একটা হাতে নিয়ে বসে বসে জিকির করে, ইস্তিগফার পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, আলহামদুলিল্লাহ জিকির করে। গাড়ির ড্রাইভার, এখন তার কোনো প্যাসেঞ্জার নাই, প্যাসেঞ্জারের অপেক্ষায় স্টেশনের মধ্যে বসে আছে, বসিয়ে বসিয়ে তসবিহ একটা হাতে নিয়ে আল্লাহ পাকের জিকির করে। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি এইভাবে একা একা বসে বসে যদি আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তাকে আমার কুদরতি কলবের মধ্যে, কুদরতি মনের মধ্যে আমিও তাকে স্মরণ করি। ইযা যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, আমিও তাকে আমার কুদরতি মনে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহুম। আর বান্দা যদি আমাকে কোনো মজলিসের মধ্যে স্মরণ করে, যেমন এটা একটা দ্বীনে মাজলিস, এটা একটা ওয়াজের মজলিস, এখানের মধ্যে একজনে জিকিরের আলোচনা করে, অন্যরা জিকিরের আলোচনা শুনে, সবাই আমরা জিকিরকারীদের অন্তর্ভুক্ত। আমরা যেহেতু এখানের মধ্যে বসে বসে আল্লাহ পাকের জিকির করি, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি কোনো ভরা মজলিসে আমাকে স্মরণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা আমার ফেরেশতাদের মজলিসের মধ্যে স্মরণ করি। তাহলে আমি যদি দ্বীনি মাহফিল, ওয়াজ মাহফিল, মাসজিদে, মজলিসের মধ্যে যদি আল্লাহকে কি করি? স্মরণ করি, আল্লাহ তাআলা তার চাইতে কোটি কোটি গুণ শ্রেষ্ঠ মজলিস ওই আল্লাহ পাকের মুকাররব ফেরেশতাদের মজলিস, আরশে আজিমের বৈঠকে, আরশে আজিমের মিটিংয়ে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে গর্ব করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে যে আসছি, ঠকছি না জিতে গেছি? বলেন না। আমরা জিতে গেছি। খুব খেয়াল করেন, হাদিসের মধ্যে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কার দিকে সফরে যাওয়ার সময় একটি পাহাড়ের নিকটে গেলেন। হাদিসের মধ্যে আছে ইউকালু লাহু জুমদান। এই পাহাড়ের নাম হচ্ছে জুমদান পাহাড়। বলেন পাহাড়টার নাম কি? জুমদান পাহাড়। আল্লাহর নবী সাহাবা একরামদেরকে বলেন, সিরু হাযা জুমদান, চলো চলো, এই যে জুমদান পাহাড়, জুমদান পাহাড়, তোমরা চলো চলো। এরপরে আল্লাহর নবী বলেন, সাবাকাল মুফাররিদুন। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবীরা, মুফাররিদুন গণ, মুফাররিদ যারা, মুফাররিদুন তারা অগ্রগামী হইয়া গেছে, আখিরাতের দিক থেকে তারা অগ্রগামী হইয়া গেছে, আগে আগে চলে গেছে।
ক্বালু ওয়াল মুফাররিদুনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞেস করেছেন হুজুর মুফাররিদুন বলতে কাদেরকে বুঝায়? মুফাররিদুন কারা? আল্লাহর নবী বলেন আযযাকিরুনাল্লাহা কাসীরাও ওয়ায-যাকিরাত, দুনিয়ার মধ্যে ওই সমস্ত নারী, ওই সমস্ত পুরুষ যারা একা একা বসে অবসর সময় বসে বসে আল্লাহ পাকের স্মরণ করে, আল্লাহ পাকের জিকির করে। দোকানদার দোকানের মধ্যে বসে বসে, কাস্টমার নাই আল্লাহ পাকের জিকির করে। ড্রাইভারের গাড়ির মধ্যে প্যাসেঞ্জার নাই, বসে বসে আল্লাহ পাকের জিকির করে। বাড়ির মধ্যে মা বোনেরা এখন কোনো জামিলা নাই, রান্না করার জন্য গেছে, তরকারি কাটতেছে, আল্লাহু আকবার তরকারি কাটতেছে, আর তার মুখের মধ্যে জিকির জারি আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আল্লাহ পাকের জিকির যাদের মুখে জারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, এই সমস্ত জিকিরকারীরা আখিরাতে অগ্রগামী হইয়া গেছে। তাহলে জিকিরের দরকার আসেনি বলেন? আপনি একটু নিজেকে জিজ্ঞেস করেন, গোটা 24 ঘন্টার ভিতরে আপনি কয়বার আল্লাহকে স্মরণ করছেন? একটু নিজের হিসাব নিজে নেন, তাহলে আল্লাহর জিকিরে বাড়ানোর দরকার আসেনি বলেন না? হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদে গেছেন। মসজিদে যাইয়া দেখতেছেন কিছু মানুষ গোলাকার হইয়া বসে আছে। তিনি যা জিজ্ঞেস করতেছেন, আপনারা এখানে কি করেন? তারা বলতেছে, আমরা আল্লাহ পাকের জিকির করি। কয়, আল্লাহর জিকির ছাড়া আর শুধু আল্লাহর জিকিরে করি, আর কোনো কি করিয়েন না, কাজ করি না। আপনারা কসম করে বলেন আল্লাহর জিকির ছাড়া আর কোনো কাজ করেন নাই? লোকেরা বলে, আল্লাহর কসম করে বলতেছি, আমরা শুধুমাত্র এখানে বসে বসে আল্লাহ পাকের জিকির করছি, আর আমরা অন্য কোনো কাজ করি নাই, অন্য কোনো কাজে ব্যস্ত ছিলাম না। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের থেকে আমি কসম নিছি এই জন্য নয় যে আমি তোমাদের কথা বিশ্বাস করি নাই। ঘটনা হচ্ছে কি, তোমরা শোনো। একদিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হইয়া সাহাবা একরামের একটা মজলিসের মধ্যে যাইয়া উপস্থিত হইছেন, যেখানের মধ্যে আল্লাহর নবীর সাহাবীরা গোলাকার হইয়া বসে আছে। আল্লাহর নবী যাইয়া সাহাবা একরামদেরকে জিজ্ঞাসা করেন, হে আমার সাহাবীরা, তোমরা এখানের মধ্যে বসে বসে কি করতেছ? সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানের মধ্যে বসে বসে আল্লাহ পাকের জিকির করি। আল্লাহর নবী বলেন, জিকির ছাড়া আর অন্য কোনো কাজে তোমরা লিপ্ত আছো কিনা? তারা বলে, না হুজুর, আল্লাহর জিকির ছাড়া তার আমরা কোনো কাজ করি নাই। আল্লাহর নবী বলেন, কয় না, তোমরা কসম করে বলো আল্লাহ পাকের নামে, আমরা এখানে শুধুমাত্র আল্লাহর জিকির ছাড়া কোনো কাজ করি না। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানের মধ্যে আল্লাহ পাকের জিকির ছাড়া কোনো কাজ করি নাই, আল্লাহর কসম করে বলতেছি। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে আমি বিশ্বাস করি না এই জন্য কসম করাই নাই, ওয়ালাকিন্নাহু আতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিষয়টা হচ্ছে এই মুহূর্তে আমার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। আখবারনি, আমাকে আসিয়া এই কথাটা জানাইয়া গেছে, আন্নাল্লাহা আজ্জা ওয়া জাল্লা ইউবাহি বিকুমুল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে আল্লাহ পাকের আরশ আজিমের মধ্যে গর্ব করতেছে। এই জন্য আমি ছটপট করতেছি, এমন কি আমলের মধ্যে তোমরা লিপ্ত আছো যার কারণে তোমাদেরকে নিয়ে আরশ আজিমে আল্লাহ পাক কথা বলে, আল্লাহ পাক ফেরেশতাদের সামনে গর্ব করে। বুঝা গেছে, যারা জমিনের মধ্যে জিকির করে আল্লাহ পাক তাদেরকে নিয়ে আরশ আজিমের মধ্যে গর্ব করে। এমন সৌভাগ্যশীল ভাগ্য হয় কে? যে জিকির করে, যে কি করে বলেন না? ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু আও কামা ক্বালা an-নাবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি জমিনের মধ্যে আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশ আজিমের মধ্যে তাকে নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করেন। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ এটাও জিকির। এরপরও কতজনে আছে এটাও মুখ দিয়ে বলতে রাজি নেই, সুবহানাল্লাহ এটা জিকির না? এরপরও কতজনে কি বলে না? সুবহানাল্লাহ বলে না। সুবহানাল্লাহ এটাও জিকির। খুব খেয়াল করে। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল ইবাদি আফজালু ওয়া আরফাউ দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। এক সাহাবী আসে আল্লাহর নবীকে জিজ্ঞেস করছেন, হুজুর, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কে? বলেন, কি জিজ্ঞাসা করছে? দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কে? এক। দ্বিতীয়ত জিজ্ঞেস করেছে, ওয়া আরফাউ দারাজাতান ইনদাল্লাহ,
ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাকের নিকট সবচেয়ে অধিক মর্যাদার অধিকারী হবে কি? দুনিয়াতে দামি কে, আখিরাতে অধিক মর্যাদার অধিকারী কি? আমরা দুনিয়ার মধ্যে তো প্রত্যেকের দামি মনে করি, বলিনি? কেউ কাউকে কি মনে করতে চায় না, ছোট মনে করতে চায় না। কিন্তু আল্লাহ পাকের দৃষ্টিতে দুনিয়াতে দামি কি? আপনি দেখেন আপনার কাছে সেই গুণ আছে কি না। যদি থাকে তো বুঝবেন আমি যদি আমাকে শ্রেষ্ঠ মনে করি কর্ম অনুযায়ী তাহলে ঠিক আছে। আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে, দামি কে? ওয়া আরফাউ দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে সর্বোচ্চ সম্মানের অধিকারী হবে কে? আল্লাহর নবী বলেন, আয-যাকিরুনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত, জমিনের মধ্যে যারা বসে বসে আল্লাহ পাকের জিকির করে, যেই নারী যেই পুরুষ, যেই নারী যেই পুরুষ আল্লাহু আকবার বসে বসে আল্লাহকে স্মরণ করে, এরা হচ্ছে দুনিয়াতেও দামি, এরা ময়দানে মাশরে হচ্ছে দামি। এরা সবার আগে আগে থাকবে। বলেন না, এরা সবার কি থাকবে? আগে আগে থাকবে। এই পর্যন্ত জিকিরের কথা বললাম। জিকিরকারীদের দৃষ্টান্ত কেমন? আমি যে জিকির করি না, জিকির থেকে যে দূরে থাকি, আমি নিজের ক্ষতি নিজে করি। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন, ওয়াযাকিরুল্লাহি ফিল গাফিলিনা মিসলু মিসবাহিন ফি বাইতি মুসলিমিন। আল্লাহর নবী বলেন, গাফেলদের মধ্যে যারা জিকির করে, মানে গাফেল বলতে যারা আল্লাহর জিকির করে না, উদাসীন, উদাসীনদের মধ্যে যারা আল্লাহর কি করে, জিকির করে, এদের উদাহরণ হচ্ছে অন্ধকার ঘরের বাতির মতো। সুবহানাল্লাহ। একটা ঘর অন্ধকার পড়ে আছে, মানুষ ঢুকতে ভয় পায়, সেখানে যদি একটা যদি বাতির ব্যবস্থা থাকে, তখন সেটা যেমন আলোকিত হয়, গাফেলদের মধ্যে যেই ব্যক্তি জিকির করেনেওয়ালা, ওই ব্যক্তি যেন অন্ধকার ঘরে বাতির মতো। আমাদের হাজারো ঘর আছে, যেই ঘরের মধ্যে একজনও জিকির করেনেওয়ালা নাই, যে ঘরে একজনও কি নাই, জিকির করেনেওয়ালা নাই, কেউ জিকির করে না, সারাদিন মোবাইল আছে, ফেসবুক আছে, ইউটিউব দেখে, বিভিন্ন রকমের কাজকর্মে ব্যস্ত, আল্লাহর জিকির করেনেওয়ালা একজনও ফ্যামিলির সদস্য নাই। এরকম বহু ঘর আছে, আসেনি? অন্তত দুই একজন যদি জিকির করেনেওয়ালা সেই ঘরে না থাকে, তো আল্লাহর আযাব আসবে না, মুসিবত আসবে না? এই জন্য ঘরকে আল্লাহর দৃষ্টিতে যদি উজ্জ্বল রাখতে হয়, তাহলে জিকিরকারী থাকতে হবে। যেই ঘরে জিকির হয়, বলেন যেই ঘরে কি হয়? জিকির মানে কোরআন তেলাওয়াত, জিকির মানে নামাজ, জিকির মানে ইসলাম অনুযায়ী চলা, জিকির মানে আল্লাহর জিকির। যেই ঘরে জিকির হয়, বলেন যেই ঘরে কি হয়? জিকির হয়। এই ঘর আসমানের ফেরেশতারা উজ্জ্বল দেখে জমিনের মধ্যে। কি দেখে বলেন না? তাহলে উজ্জ্বল কোন ঘরগুলাকে দেখা যায়? যে ঘরগুলার মধ্যে কি হয়? আল্লাহ পাকের জিকির হয়। আমরা যেমন জমিনের থেকে আসমানের দিকে তাকাইলে তারা দেখিনি, অথচ কত কোটি কোটি মাইল উপরে, ঠিক তেমনিভাবে উপরের থেকে ওই ঘরগুলাকে দেখা যায় যে ঘরে আল্লাহর জিকির হয়। তাহলে ঘরগুলাকে জিন্দা রাখবো কি দ্বারা? বলেন, আবার বলেন, ঘরগুলাকে জিন্দা রাখবো কি দ্বারা? আল্লাহ পাকের জিকির দ্বারা। আল্লাহর নবী বলেন, জিকির এটা হচ্ছে মৃত গাছের জীবিত ডালের মতো, মৃত গাছের সবুজ ডালের মতো। আল্লাহর নবী বলেন, জিকির এটা হচ্ছে একটা মৃত বাগানের জীবিত গাছের মতো, মৃত বাগানের সবুজ গাছের মতো। তাহলে জিকির অনেক বড় দামি জিনিস। এই জিকিরটা কি এটা বুঝেন? শুধু জিকিরের কথা বললাম, জিকিরটা আসলে কি? জিকির এটা হচ্ছে মাজনি। হাদিসের মধ্যে আসছে জিকির হচ্ছে কি? মাজনি। জিকির হচ্ছে রেত। জিকির কি বলেন না? রেত। বলে হুজুর, মাজনি দিয়ে তো মানুষ ময়লাওয়ালা বস্তু পরিষ্কার করে, রেত দ্বারা, লোহা দ্বারা দেয়, তো জিকির দিয়ে কি পরিষ্কার করে? আর কি দাঁত দেয়? বুঝেন নাই? জিকির এটা হচ্ছে মাজনি। বলেন জিকির এটা কি? এটা দ্বারা কলব পরিষ্কার করে। কলবের মধ্যে ময়লা যখন লাগে, তখন কলবে আবাদতে স্পৃহা কমে যায়, নামাজ পড়তে ভালো লাগে না, আবাদত করতে ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না। যখন আপনি জিকির করবেন, জিকির নামক মাজনি ব্যবহার করবেন, তখন কলব পরিষ্কার হতে থাকে। তাহলে জিকির এটা হচ্ছে মাজনি। বলেন এটা কি? মাজনি। জিকির এটা রেত। রেত দিয়ে যেমন লোহাকে ধার দিলে ধার বেড়ে যায়, কাটতে সহজ হয়,
যেই ব্যক্তি জিকির নামক রেত দ্বারা তার কলবকে ধার দিবে, ওই দিলের ভিতরে ইবাদতের স্পৃহা বাড়ি যাবে। তখন শুধু আর ফারায়েজ নয়, সে সুন্নতের এহতেমাম করবে, নফলেরও গুরুত্ব দিবে। বুঝেন নাই? তাহলে জিকির এটা হচ্ছে মাজুনি। বলেন জিকির এটা কি? মাজুনি। আপনারা প্রশ্ন করবেন যে হুজুর, জিকির মাজুনি কলব পরিষ্কার করে, কলবে ময়লা পড়ে কেমনি? হাদিসের মধ্যে আল্লাহ নবী এটার জবাব দিছেন, কলবে কি কারণে ময়লা পড়ে যায়? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকসিরুল কালামে বিগাইরি যিকরিল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, ও দুনিয়ার মানুষেরা, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ, তোমরা আল্লাহ পাকের জিকির ছাড়া বেশি কথা বলিও না। আল্লাহ পাকের জিকির ছাড়া কি বলিও না? বেশি কথা বলিও না। আমাদের সমাজে কিছু মানুষ আছে শুধু সারাদিন বকবো, সারাদিন বকবো, আল্লাহর জিকির তার মুখ থেকে বাইরে হয় না। চা দোকানে যান, বাড়িতে যান, যে কোনো জায়গায় যায়, গল্প লাগাই দেয়। আসেনি? কিছুক্ষণ যে জিকির করবে এটা নাই। মহিলাদের মধ্যে এরকম আছে, একবারে এক ঘরে, আরেকবার আরেক ঘরে, একবার এই বাড়িতে, আরেকবার ওই বাড়িতে, শুধু কথা আদান প্রদান চলে, কিন্তু আল্লাহর জিকির নাই। আল্লাহর নবী বলেন, লা তুকসিরুল কালামে বিগাইরি যিকরিল্লাহ। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলিও না। কেন নিষেধ করেছেন? ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহি কসওয়াতুল লিল কলব। আল্লাহর নবী বলেন, জিকির ছাড়া বেশি কথা বলা, এর দ্বারা কলব শক্ত হইয়া যায়। এর দ্বারা কি শক্ত হয় বলেন? কলব শক্ত হইয়া যায়। এই জন্য আমরা কথা কম বলবো, অনার্থক কথা থেকে বিরত থাকব, ফাহিশ কথা থেকে, অশ্লীল কথা থেকে আমরা বিরত থাকব। দরকারি কথা বলবো, যে কথায় আমার দুনিয়ার লাভ আছে, আখিরাতের লাভ আছে। যে কথায় আমার দুনিয়ারও লাভ নাই, আখিরাতেও লাভ নাই, এমন কথা আমার অন্তরকে শক্ত করে দেয়। আমার ভাইরা, দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ ফরমান, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত মানুষের কলবগুলা আল্লাহ পাকের জিকিরের ব্যাপারে কঠোর হইয়া গেছে, ও ভাইরা খুব ভালোভাবে বুঝেন, যে সমস্ত মানুষের কলবগুলা আল্লাহ পাকের জিকিরের ব্যাপারে কঠোর হইয়া গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইল ওয়াইল, এরা হচ্ছে দুর্ভাগা, এরা হচ্ছে হতভাগা, এদের কপালে মুসিবত আছে, এদের কপালে দুর্দশা আছে। যেই সমস্ত মানুষগুলা আল্লাহ পাকের জিকিরের থেকে তাদের কলব বিমুখ হইয়া গেছে, আল্লাহ পাকের জিকির আর করতে মনে চায় না, আল্লাহ পাকের জিকিরের ব্যাপারে যাদের কলবটা শক্ত হইয়া গেছে, এদের কপালে দুর্ভাগা আছে, দুর্ভাগা। যারা আল্লাহ পাকের জিকির থেকে মুখ ফিরাইয়া নিছে, জিকির থেকে মুখ ফিরানোর অর্থ কি? আলোচনার শুরুতে বলছিলাম, জিকির একাধিক অর্থে ব্যবহৃত হয়। জিকির থেকে মুখ ফেরানোর এক অর্থ কি? অর্থাৎ যারা ইসলাম থেকে মুখকে ফিরাইয়া নিছে, যেই ব্যক্তি তার ব্যক্তিগত জীবনে ইসলাম মানতে চায় না, ইসলামকে আদর্শ বানাইতে চায় না, পারিবারিক জীবনে ইসলাম মানতে চায় না, সামাজিক জীবনে ইসলাম মানতে চায় না, রাষ্ট্রীয় জীবনে ইসলাম চায় না, বুঝতে হবে এই ব্যক্তির কলব শক্ত হইয়া গেছে। বুঝেন নাই? জিকিরের এক অর্থ হচ্ছে নামাজ। আল্লাহ পাক বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তির কলবটা আল্লাহর জিকিরের ব্যাপারে কঠোর হইয়া গেছে, যদি জিকিরের অর্থ যদি নামাজ ধরি, তাহলে যেই ব্যক্তি ব্যক্তিগত জীবনে নামাজ পড়তে চায় না, যার কাছে নামাজটা অনেক ভারী লাগে, ঠাডা রৌদ্র, বুঝেন তো, ঠাডা রোদ, একেবারে প্রচণ্ড গরমের সময়, আল্লাহু আকবার, এমন কঠিন রোদের মধ্যে তাকে যদি কেউ আসিয়া বলে, তোমাকে 2000 টাকা দিব, 10 ঘন্টা মাটি কাটতে হবে, সে রাজি হইয়া যায়, 10 ঘন্টা মাটি কাটবে এই কড়া রোদের মধ্যে থাকিয়া। কিন্তু কেউ যদি তাকে যদি বলেন, ভাই আসেন, মসজিদে এসে চলতেছে, একটু জোহরের নামাজটা পড়েন, তার কাছে 10 ঘন্টা মাটি কাটার চাইতে 4 রাকাত নামাজ এসের নিচে দাঁড়াইয়া পড়া আরও বেশি কঠিন। আরও কঠিন না? তার কাছে এটা এত কষ্ট, এসের নিচে দাঁড়াই এসে নামাজ পড়বে, ওই 10 ঘন্টা মাটি কাটার চাইতে আরও কষ্ট। এটা কি জন্য কষ্ট হয়েছে? কলব শক্ত হইয়া গেছে। কলব কি হয়ে গেছে বলেন? শক্ত হইয়া গেছে। যদি জিকিরের অর্থ যদি ধরে নেওয়া হয় ইসলাম, জিকিরের অর্থ ধরে নেওয়া হয় যদি নামাজ, আবার জিকিরের এক অর্থ হচ্ছে রসুল। যেমন আল্লাহ পাক কোরআনে বলছেন, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জানি। এখানে জিকির বাণী হচ্ছে রসুল, অর্থাৎ যে সমস্ত মানুষ রসুলের আদর্শ বাস্তবায়ন করার থেকে নিজেকে
নিজের মুখটাকে ফিরাইয়া নিছে। রসুলের আদর্শ যার কাছে ভালো লাগে না, আল্লাহু আকবার, ব্যক্তিগত জীবনে নবীর সুন্নত ভালো লাগে না, পারিবারিক জীবনে সুন্নত ভালো লাগে না, সামাজিক জীবনে নবীর সুন্নত ভালো লাগে না, রাষ্ট্রীয় জীবনে নবীর আদর্শ যার কাছে ভালো লাগে না, বুঝতে হবে এই ব্যক্তির দিলটা শক্ত হইয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষের কলবগুলা আল্লাহ পাকের জিকিরের ব্যাপারে, অর্থাৎ ইসলামের ব্যাপারে, আল্লাহ পাকের জিকিরের ব্যাপারে, নামাজের ব্যাপারে, আল্লাহ পাকের জিকিরের ব্যাপারে, রসুলের আদর্শের বাস্তবায়নের ব্যাপারে, আল্লাহ পাকের জিকিরের ব্যাপারে, আল্লাহু আকবার, তাসবিহ তাহলিল পড়ার ব্যাপারে যার দিলটা শক্ত হইয়া গেছে, মুখটা ফিরিয়া গেছে, যেই ব্যক্তির অন্তরে ছায় না আল্লাহ পাকের জিকির করা, আল্লাহ পাক বলেন ওয়াইলুন, এই ব্যক্তির কুফালে দুর্দশা আছে, এই ব্যক্তি হচ্ছে হতবাগা, এই ব্যক্তির কুফালের মধ্যে মুসিবত আছে। এখন একটু দেখেন চাই, আমাদের কাছে বেশিরভাগ নামাজ ভালো লাগে নাকি কষ্ট লাগে বলেন না? তাহলে নামাজ কষ্ট লাগা আমার কলব শক্ত হওয়ার নিদর্শন। ইসলাম অনুযায়ী চলতে আমার মনে চায় না, স্বামী দাঁড়িয়ে রাখতে চায় না, আবার অনেক সময় রাখতে চাইলেও স্ত্রীর বাধা। বুঝতে হবে স্বামী স্ত্রী দুজনের কলব শক্ত হইয়া গেছে, বুঝে নাই। স্বামীকে উল্টা পাল্টা বুঝাইয়া স্ত্রী দেখা গেছে গুনাহের কাজ উদ্বুদ্ধ করতে পারে, 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় দিতে পারে না, ফজরের সময় মসজিদের মধ্যে ফাটাইতে পারে না, বুঝতে হবে কলব শক্ত হইয়া গেছে। কলব কি হয়ে গেছে? শক্ত হইয়া গেছে। তাহলে যেই ব্যক্তি বুঝবে দিনই যেই কোনো লাইনে যার কাছে যেই জিনিসটা শক্ত মনে হবে, করতে মনে চায় না, কঠিন লাগে, বুঝতে হবে তার দিল শক্ত হইয়া গেছে। আর যার দিল আল্লাহর হুকুমের ব্যাপারে শক্ত হইয়া গেছে, খোদার কসম করে বলি এই ব্যক্তির কপালে দুর্দশা আছে। এই ব্যক্তির তো কপালে কি আছে বলেন? দুর্দশা আছে। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। এই জন্য কলবেটাকে নরম করার দরকার আসেনি। মানে কলব শক্ত হয়ে গেছে কেন? মরিচা পড়ে গেছে গুনাহের কারণে। কি পড়ে গেছে বলেন? মরিচা পড়ে গেছে। এখন এই শক্ত কলবেটাকে, মরিচাওয়ালা কলবেটাকে দূর করার উপায় কি? হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, প্রত্যেকটা বস্তুর মাজনি আছে, মাজনি, প্রত্যেকটা বস্তুর মাজনি আছে, মাজনি। আর অন্তরের মরিচাগুলা দূর করার মাজনি হচ্ছে একমাত্র আল্লাহ পাকের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, যেই ব্যক্তির ইবাদত বন্দেগী করতে কষ্ট লাগে, নামাজ পড়তে কষ্ট লাগে, ইবাদত করতে কষ্ট লাগে, রোজা রাখতে কষ্ট লাগে, নবীর সুন্নত মোতাবেক নিজের জীবন চালাইতে কষ্ট লাগে, ইসলামের বিধান অনুযায়ী চলতে কষ্ট লাগে, আল্লাহর নবী বলেন, ওরে আমার উম্মত, তুমি বেশি বেশি জিকির করো, তোমার কলবের মধ্যে মরিচা পড়ে গেছে। এই জিকিরের দ্বারা যখন তোমার কলব এটা পরিষ্কার হইয়া যাবে, এবার নামাজ পড়তে ভালো লাগবে, ইবাদত করতে ভালো লাগবে, আল্লাহর মোহাব্বত তোমার অন্তরের ভিতরে আসিয়া যাবে। তাহলে মৃত্যু যেমন নিশ্চিত, মৃত্যুর সময় আল্লাহ পাকের সফরদা আমাদেরকে করেনি বলেন না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যে কবরে রাখায়, কাজ সফরদ করে দেয় বলেন না? আল্লাহ সফরদ করে দেয়। তো যেহেতু আল্লাহ সফরদ করে, এই জন্য আল্লাহর মোহব্বত নিয়ে যদি আমি দুনিয়ার থেকে না যাই, তাহলে কবরেটা আমার কাছে কত ভয়ানক হবে। এই জন্য কলবের অন্তরের মরিচাগুলা দূর করার জন্য আল্লাহর জিকিরকে আমরা লাজিম করে ধরব। বেশি বেশি জিকির করার দরকার আসেনি বলেন না? এই জন্য আমরা জিকির বেশি বেশি করব। আমার ভাইরা, দোস্ত, আবাব, এই জন্য আমরা জিকির বেশি বেশি করব। খুব খেয়াল করি, বুঝেন, জিকিরের দ্বারা মানুষের কলব পরিষ্কার হয়। আর যেই ব্যক্তি জিকির করে না, যেই ব্যক্তি কি করে না বলেন? জিকির করে না, এই ব্যক্তির দিলটা শয়তানে গ্রাস করে নেয়। এই ব্যক্তির কলবটাকে কে গ্রাস করে? শয়তানে গ্রাস করে। আর যেই ব্যক্তির দিলে জিকির থাকে, এই ব্যক্তির কলবটাকে শয়তানে গ্রাস করতে পারে না। খুব খেয়াল করি, বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন 2 ধরনের অঙ্গ দিয়ে। বলেন, কয় ধরনের অঙ্গ দিয়ে? একটা হচ্ছে আযায়ে জাহেরা,
বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ, আরেকটা হচ্ছে আজায়ে বাতেনা, অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ। বাহিরের অঙ্গ যেগুলো আছে, হাত, পাও, চক্ষু, কান, চেহারা ইত্যাদি ইত্যাদি, যেটা আমরা দেখি, ভিতরেও এরকম আল্লাহ তাআলা কিছু অঙ্গ বানাইছেন। এই অঙ্গ হচ্ছে তিনটা। বলেন কয়টা? একে নফস, একে রূহ, একে দিল। একে নফস, একে রূহ, একে দিল, ওয়ালেদর হরফে হার, একে হাসতে মুশকিল। সিফাতে নফস শাহওয়াতাহা গজিদন, সিফাতে নফস শাহওয়াতাহা গজিদন, সিফাতে দিল হামা তাআতেরা করদান। তিনটা জিনিস আমাদের ভিতরে আছে, তিনটা অঙ্গ। কয়টা অঙ্গ? খেয়াল করেন। একটা হচ্ছে রূহ। বলেন একটা কি? আসেনি। এটা অনুভূতি করা যায়, অনুভূতির জিনিস, তবে দেখার জিনিস না। রূহ আজ পর্যন্ত কেউ দেখছে? দেখে নাই। দ্বিতীয় নাম্বার কলব, এটা একটা গোশতের টুকরা, এটা আছে ভিতরে। আরেকটা হচ্ছে নফস, আরেকটা কি, যেটাকে মন বলে, কি বলে, এটাও আছে যে সত্য, তবে দেখা যায় না। একজনে ব্রিজের উপরে বসে আছে, জিজ্ঞেস করছে একজনে, কিরে ভাই, বাড়িতে বিবাহ চলে, তুমি ব্রিজের উপরে বসে আছো কা? মন ভালো নাই। কি ভালো নাই? মন ভালো নাই। তাহলে বোঝা গেছে মন আছে। মন এটা ভালো না থাকলে আর কোনো কাজ করা ভালো লাগে না। তাহলে মানুষের ভিতরে তিনটা অঙ্গ আছে। বলেন কয়টা অঙ্গ? বলেন এক নাম্বার রূহ, এক নাম্বার কি, এটা আছে তবে দেখা যায় না। আরেকটা হচ্ছে কলব, এটা আছে একটা গোশতের টুকরা। আরেকটা হচ্ছে নফস, মন, এটাও আছে তবে কি যায় না, দেখা যায় না। এই কলবের দুই পাশে রূহ এবং নফস দোনোটা বসবাস করে। দোনোটা কি করে? বসবাস করে। রূহ এবং কলব, রূহ এবং নফস, নফস শয়তান, দোনোটা একে অপরের শত্রু। একে অপরের কি, কোন ব্যাপারে শত্রু? অর্থাৎ কলবটাকে দখল করার ব্যাপারে শত্রু। বলেন কলবটাকে কি করার ব্যাপারে? কারণ কলব এটা হচ্ছে আসিমাতুল জিসম, এটা হচ্ছে শরীরের রাজধানী। একটা রাষ্ট্র দখল করার জন্য সর্বপ্রথম শত্রুপক্ষ হামলা চালায় রাষ্ট্রের রাজধানীতে। যদি রাজধানী কাবু হয়ে যায়, গোটা শহর এমনি হাতে চলে আসে। আর রাজধানী যদি কাবু না হয়, তাহলে গোটা শহর দখল করা এত কি নয়, সহজ নয়। এই জন্য কলবের দুই পাশে দুই শত্রু অবস্থান করে, একটা নফস আরেকটা রূহ। নফস এবং রূহ দোনোটা চেষ্টা করে কলবটাকে দখলে নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? আমার ভাইরা, দোস্ত, আবাব, যেই ব্যক্তির শরীরের ভিতরে নফসটা বিজয়, তখন নফস এটা কলবটাকে তার অধীনে নিয়ে যায়। আর নফস শয়তান যখন কলবটাকে তার অধীনে নিয়ে যায়, আল্লাহু আকবার, তখন নফস এটা তার ভিতরে, নফস এটা তার দ্বারা যত আকাম কুকাম সব করায়। তার কাছে নামাজ ভালো লাগে না, তার কাছে ইবাদত বন্দেগী ভালো লাগে না, তার কাছে কোনো কিছু ভালো লাগে না। আর যেই ব্যক্তির ভিতরে রূহ আছে, রূহ একটা রূহ আছে না, রূহ, যেই ব্যক্তির শরীরের ভিতরে রূহটা শক্তিশালী, রূহ শক্তিশালী, ওই তার রূহটা তার কলবটাকে তার অধীনে নিয়ে যায়, তার দখলে নিয়ে যায়। আমার ভাইয়েরা, দোস্ত, আহবাব, যখন কলবটা রূহের দখলে চলে যায়, তখন রূহ এটা সব সময় তাকে নেক কাজের দিকে অগ্রগতির পথ দেখায়। কিভাবে? সব সময় নামাজ পড়ার জন্য উৎসাহ উদ্দীপনা দেয়, ইবাদত করার জন্য উৎসাহ উদ্দীপনা দেয়, জিকির করার জন্য উৎসাহ উদ্দীপনা দেয়। বুঝতে হবে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, যেই ব্যক্তি জিকির আজকার করে, যেই ব্যক্তির সম্পর্ক মসজিদের সাথে, ওই ব্যক্তির ভিতরে তার রূহটা বিজয় লাভ করে ফেলছে। আর যেই ব্যক্তি মসজিদে যায় না, সব সময় দোকানে ফাটে আড্ডা দেয়, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী দাসত্ব করে না, বুঝতে হবে ওই ব্যক্তির ভিতরে তার নফস শয়তান এটা বিজয় লাভ করে ফেলছে। এখন আমাদের সমাজের অবস্থা কি? বেশিরভাগ কি আমাদের ভিতরে কি রূহ বিজয় লাভ করছে নাকি নফস বিজয় লাভ করছে? নফস বিজয় লাভ করছে। এখন বুঝার বিষয় হলো, যেহেতু আমাদের ভিতরে নফস বিজয় লাভ বেশি করছে, এই জন্য আমাদের কলবটাকে নফস দখল করে নিছে, এই জন্য আল্লাহ থেকে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন আমরা আখিরাতের কথা ভুলে গেছি, কবরের কথা ভুলে গেছি, জান্নাত জাহান্নামের কথা ভুলে গেছি। এই জন্য আমরা দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। এখন এই কলবেটাকে আমাদের দুশ্মন ওই নফস শয়তান থেকে বাহির করে রূহের কাছে হস্তান্তর করার জন্য কিছু কাজের দরকার আসেনি। এই কাজটা কি? আল্লাহর নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। ওয়া ফি রিওয়ায়াতিন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা,
বনি আদম সন্তানের কলবের মধ্যে শয়তান যাইয়া গেড়ে বসে, খুঁটি গাড়াইয়া বসে, খুব শক্তিশালী হইয়া বসে। ফাইদা যাকারাল্লাহ খানাসা, যখন সে আল্লাহ পাকের জিকির করা শুরু করে তখন সঙ্গে সঙ্গে এই শয়তান এটা তার কলব থেকে বাইর হইয়া যায়। ওয়াইদা গফালা ওয়াসওয়াসা, আর যখন সেই ব্যক্তি গাফিল হইয়া যায় আল্লাহ পাকের জিকির থেকে, আল্লাহু আকবার, তখন শয়তান এটা তার ভিতরে ঢুকিয়া তাকে ওয়াসওয়াসা দিতে থাকে। বুঝা গেছে, কলব এটাকে যদি মুক্ত করতে হয় শয়তান থেকে, কলব এটাকে যদি রূহের দখলের মধ্যে দিতে হয়, তাহলে জিকিরের কোনো বিকল্প নাই। জিকিরের কোনো কি নাই, বিকল্প নাই। এখন আমার কাছে আবাদত ভালো লাগে না, বুঝতে হবে আমার কলবেটা কার দখলে, শয়তানের দখলে চলে গেছে। সুতরাং শয়তান থেকে মুক্ত করার জন্য জিকির ছাড়া আর কোনো পথ নাই। তাহলে জিকির করার দরকার আসেনি বলেন। আর যখন আপনার কলবেটা জিকিরের কারণে যখন শয়তান কলব থেকে বাইর হয়ে যাবে, তখন এই কলবটা রূহের দখলে আসবে। আর রূহের দখলে আসে গেলে তখন এই রূহ আপনাকে আল্লাহর সাথে সুসম্পর্ক করাইয়া দিবে। এটাকে বলে তাআল্লুক মা আল্লাহ। এটাকে কি বলে? তাআল্লুক মা আল্লাহ। ও ভাই, তাআল্লুক মা আল্লাহ ছাড়া যদি মৃত্যুপথ যাত্রী হন, তাহলে কপালে মুসিবত ছাড়া আর কিছু নেই। তাআল্লুক মা আল্লাহ ছাড়া যদি কোনো ব্যক্তি যদি মৃত্যুপথ যাত্রী হয়, এই মৃত্যু থেকে যে তার লাঞ্ছনার অপদস্থ শুরু হবে, এটা থেকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় আনি। আর আল্লাহর সাথে সুসম্পর্ক ছাড়া যদি আল্লাহর সাথে সুসম্পর্ক করে যদি দুনিয়ার থেকে কোনো ব্যক্তি রওনা দেয়, তখন মৃত্যুর সময় থেকে যে তার সম্মান আর মেহমানদারি শুরু হবে, আল্লাহু আকবার, এই মেহমানদারি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেয়। এই জন্য কলবেটারে কার দখলে নিতে হবে বলেন? এটা আমাদের সবচেয়ে বড় কর্তব্য, দায়িত্ব। কলবেটারে কার দখলে দিতে হবে? রূহের কলবেটাকে কার দখলে নিতে হবে? রূহের। কলবেটাকে যদি রূহের দখলে নিতে হয়, আমার জন্য সবচেয়ে বেশি করণীয় হচ্ছে আল্লাহর জিকির করা। আর আপনি যদি গাফেল থাকেন, তাহলে দেখবেন আপনার কলবের ভিতরে শয়তান আসিয়া বসবে। এবার আস্তে আস্তে দেখবেন আপনার কলবেটা আস্তে আস্তে শয়তানের দখলে যাবে, শেষ পর্যন্ত আপনাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দিবে, দেশে হারা হইয়া যাবে। আমার ভাইরা, দোস্ত, আবাব, তাহলে বোঝা গেছে কলব এটাকে যদি আমরা রূহের দখলে রাখতে হয়, আল্লাহ পাকের জিকির ছাড়া আর কোনো উপায় নাই। সিফাতে নফস শাহওয়াতাহা গজিদন, সিফাতে নফস শাহওয়াতাহা গজিদন, সিফাতে দিলহামা তাআতেরা করদান। এই জন্য কলবেরকে রূহের দখলে দেওয়ার জন্য আমাদের বেশি বেশি কি করা দরকার বলেন না? জিকির করা দরকার। জিকির করবো তো ইনশাআল্লাহ। খুব খেয়াল করে বুঝেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করে, বলেন যে ব্যক্তি কি করে? মৃত্যুবরণ করে। আল্লাহর নবী বলছেন জিকির এটা হচ্ছে সবচেয়ে দামি সম্পদ। বলেন জিকির এটা হচ্ছে কি? সবচেয়ে দামি সম্পদ। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, যখন কোরআন শরীফেরও আয়াত, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এই আয়াতটা যখন নাজিল হয়, তো এই আয়াতের মধ্যে যারা স্বর্ণরূপা জমা করে তাদের ব্যাপারে ধমকি দেওয়া হয়েছে, যদি তারা তার যাকাত সঠিকভাবে আদায় না করে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আয়াতটা নাজিল হওয়ার পরে আল্লাহর নবীর এক সাহাবী বলতেছেন, এই আয়াতটা তো আল্লাহ তাআলা নাজিল করেছেন স্বর্ণরূপা জমাকারীদের ব্যাপারে। লাউ আলিমনা আইয়ুল মালি খৈরুন, খুব খেয়াল করে বুঝেন। সাহাবী বলেন, লাউ আলিমনা আইয়ুল মালি খৈরুন, যদি আমরা জানতে পাইতাম দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ কি, ফানাত্তাখিযুহু, তাহলে আমরা সেই দামি সম্পদটাকে জমা করে নিতাম। সাহাবীরা আল্লাহ নবীকে বলেন, যদি আমরা জানতাম দুনিয়াতে দামি সম্পদ কোনটা, তাহলে আমরা সেটাকে কি করতাম? জমা করে রাখতাম। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুহু লিসানুন যাকির। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবী, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে জিকিরকারী জবান। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি সম্পদ কি বলেন না? জিকিরকারী জবান। আমার ভাইরা, দোস্ত, আবাব, মানুষ টাকা পয়সা অর্থ করি এগুলা জমা করে কেন জমা করে? যাতে করে তার অভাবের সময়, মুসিবতের সময় যখন বৃদ্ধ হইয়া যাবে, অচল হইয়া যাবে, তখন যাতে তার অর্থ কড়িগুলা তার বিপদের সময় কাজে আসে। এই জন্যই তো সে টাকা পয়সা জমা করে। কি বলেন? এটার জন্যই তো জমা করে। ঠিক তেমনিভাবে জিকির, আল্লাহু আকবার, এটাও তো দুনিয়ার দামি সম্পদ। যেই ব্যক্তি তার যৌবনকালে অবসর সময়
সুস্থ থাকা অবস্থায় বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবে। জিকির করে করে আল্লাহ পাকের অ্যাকাউন্টে যেই ব্যক্তি জিকিরগুলাকে জমা দিয়ে রাখবে, ও ভাই এই জিকিরগুলাও তার বড় বড় 3টা বিপদের সময় কাজে আসবে। বড় বড় কয়টা বিপদের সময় বলেন? 3টা বিপদের সময়। 1 নাম্বার বিপদ হচ্ছে মৃত্যুর সময়। কি সময়? একজন মানুষের যখন মৃত্যুর সময় গনিয়ে আসে, তখন দেখা গেছে সেই ব্যক্তির এমন অবস্থা হইয়া যায়, সাকরাতুল মউত যখন শুরু হইয়া যায়, মৃত ব্যক্তি তখন সে তার আত্মীয় স্বজনকে চিনে না, মৃত ব্যক্তি তার মাকে চিনে না, বাবাকে চিনে না, মৃত ব্যক্তি তখন তার কোনো সন্তানদেরকে চিনে না, নেতা কর্মীকে চিনে না, কর্মী নেতাকে চিনে না। আল্লাহু আকবার, হুঁশদিস সব কিছু চলে যায়। এই মুহূর্তে, মৃত্যুর মুহূর্তে কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের কথা স্মরণ করে, এই সাকরাতুল মউতের সময় তার মুখ দিয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি কোনো ব্যক্তির মুখ থেকে বাইর হয়, বুঝতে হবে এটা হচ্ছে তার যৌবনে সেই যে জিকিরগুলো করে করে আল্লাহ পাকের অ্যাকাউন্টে জমা রাখছে। এখন মৃত্যুর চাইতে দুনিয়াতে কোনো বড় মুসিবতের সময় আর পৃথিবীতে নাই। আর এই কঠিন মুহূর্তে যদি তার মুখ থেকে জিকির বাহির হয়, বুঝতে হবে তার জমাকৃত সম্পদগুলো তার বিপদের সময় ব্যবহার হয়। বুঝেন নাই? আপনার টাকা যেমন আপনার বৃদ্ধ বয়সে বিপদের সময় ডাক্তারের কাছে দেওয়া লাগে, বিপদের সময় ব্যয় হয়, দুনিয়াতে সবচেয়ে একজন মানুষের কঠিন মুহূর্ত হচ্ছে কোন সময়? মৃত্যুর সময়, যখন ছেলে সন্তানকে চিনে না, কাউকে চিনে না। এই মুহূর্তে তার মুখ থেকে কি আল্লাহর কথা বাইর হওয়া সহজ? বাইর হওয়ার তাকিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যক্তি হচ্ছে জান্নাতি। যেই ব্যক্তি সাকরাতুল মউতের যন্ত্রণা যখন শুরু হয়ে গেছে, এখন যদি তার মুখ থেকে এই মুহূর্তে যদি আল্লাহ আল্লাহর জিকির বাহির হয়, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বাহির হয়, আল্লাহু আকবার, এই শেষ মুহূর্তে তার মুখ থেকে এই জিকির বাহির হওয়ার অর্থ হচ্ছে সেই ব্যক্তি জান্নাতি। আমার ভাইরা, দোস্ত আহবাব, এবার একটু চিন্তা করে দেখেন কোন ব্যক্তির মুখ থেকে জিকিরটা শেষ মুহূর্তে বাহির হয়? যেই ব্যক্তি যৌবনে জিকিরগুলাকে জমা রাখছে। যেহেতু এটা দামি সম্পদ, বুঝে নাই? যেহেতু এটা কি সম্পদ? দামি সম্পদ। এই জন্য জিকির এগুলা জমা রাখবেন নি। বলেন, জিকির এটা জমা রাখার দরকার আছে নি? বলেন না। এই জিকির এটাকে যদি জমা রাখতে হয়, তাহলে জিকির এখন করতে হবে না? হুঁশ থাকা অবস্থায় যদি আপনি যদি জিকির যদি আল্লাহ পাকের করেন, খোদার কসম করে বলি, মৃত্যুর সময় আল্লাহ তাআলা আপনার পাশে থাকবে। মৃত্যুর সময় একজন ব্যক্তির মুখ থেকে কেমনে বাহির হয়? কারণ যেই ব্যক্তি তার যৌবনে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করেছে, বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করেছে। এই স্মরণ করার অর্থ কি? আল্লাহ পাকের মহব্বত আর ভালোবাসায় জিকির করে। দেখবেন যেই ব্যক্তি জিকির করে, এমনি এমনি জিকির বাহির হয় না কারো মুখ থেকে। কোনো ব্যক্তির জবান থেকে জিকির বাহির হওয়ার অর্থ হচ্ছে আল্লাহু আকবার, ওই ব্যক্তির দিলের ভিতরে আল্লাহ পাকের মহব্বত থাকে। তাহলে মৃত্যুর সময় ওই ব্যক্তির মুখ থেকে জিকির বাহির হয় যেই ব্যক্তির দিলের ভিতরে আল্লাহ পাকের মহব্বত থাকে। আর সেই ব্যক্তি যৌবনে আল্লাহ পাকের জিকির করছে শুধুমাত্র আল্লাহ পাকের সাথে দেখা করার জন্য, আর আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, আয় আল্লাহ